সপ্তাহ জুড়ে লেনদেন সূচক আর শেয়ারের দাম বৃদ্ধির বৃত্তে ছিল দেশের প্রধান পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ২৫০-এরও বেশি পয়েন্ট বেড়েছে প্রধান সূচকে, আর ২০,০০০ কোটি টাকা বেড়ে প্রায় ৭ মাস পরে বাজার মূলধন ছাড়িয়েছে ৭ লাখ কোটি টাকার ঘর। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উদ্যোগ আর ব্যাংক খাতের উন্নয়নের আস্থায় ফিরেছে পুঁজিবাজারে। সেই সাথে বাজারে হস্তক্ষেপ না করার পরামর্শ দিয়েছেন তারা। গত সপ্তাহের বাজার বিশ্লেষণ করে রিপোর্ট করছেন মইনুল হাসান। হতাশা আর অস্থিরতার খরা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। নতুন অর্থ বছরের টানা তৃতীয় সপ্তাহেও সূচক আর লেনদেনের ইতিবাচক ধারা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের ৫ কার্যদিবসই বেড়েছে ডিএসইর প্রধান সূচক। সপ্তাহ ব্যবধানে ২৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৯২ পয়েন্টে। লেনদেন বেড়েছে ৮৮৯ কোটি টাকা। মোট লেনদেন দাঁড়ায় প্রায় ৪,৩০০ কোটি টাকা। ৭ মাস পর আবারও বাজার মূলধন দাঁড়ায় ৭,০৮,০০০ কোটি টাকায়। সরকারের ম্যাক্রো ম্যানেজমেন্টে অনেক স্ট্রেংথ দেখা যাচ্ছে। ইনফ্লেশনটাও কমিয়ে আনবেন বলে আশা করছেন। ইন্টারেস্ট রেটটা আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট বন্ডের ইন্টারেস্ট রেটটা ধীরে ধীরে কমছে, সেটাও একটা বড় স্বস্তির জায়গা। যে ডাউন ট্রেন্ডটা ছিল, সেই ডাউন ট্রেন্ড থেকে আমরা বের হইতে পারছি এবং এই ডাউন ট্রেন্ডটা যেন না থাকে সেটাই এখন কাম্য। গত সপ্তাহে ব্যাংক ও ওষুধ খাতের উপর ভর করে বাড়ে লেনদেন। শতাংশের ভিত্তিতে যা ছিল ৩.৩৫% বা ১,৫০০ কোটি টাকা। এরপরেই ছিল প্রকৌশল, খাদ্যপণ্য, বিদ্যুৎ, জ্বালানি ও সাধারণ বীমা খাতের ভূমিকা। এই সময়ে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে ৩০টির বেড়েছে শেয়ার মূল্য। আর মোট লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ১৪৪টির, আর অপরিবর্তিত ছিল ৩৫টির দাম। বাজারকে বেশি ইন্টারফেয়ার না করে বাজারের মতো চলতে দেওয়া, তার সাথে সাথে প্রতিষ্ঠানগুলোর সুশাসন, ব্যাংক, ইন্স্যুরেন্স এবং অন্যান্য এই বাজার তো এগুলারই ইফেক্ট, এগুলার উপরেই তো প্রাইস হয়। এখন যদি সেগুলা ভালো চলে তাহলে তো বাজারে তার ইফেক্ট আসবেই এবং বাজার ভালো হবেই। সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ৫ কোম্পানির ৪টি এ আর ১টি জেড ক্যাটাগরির, আর দাম কমার শীর্ষে থাকা ৫ কোম্পানির ৩টি বি, ১টি এ আর অপরটি জেড ক্যাটাগরির। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।